মাদারীপুর ও ঝিনাইদহ জেলায় পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেপ্তার ৯ জন। ২৫ জুলাই ২০২৫ শুক্রবার রাত আনুমানিক ৩টায় মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের ঘুনশি এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড অ্যামুনিশন, একটি ৩০৩ কাটা রাইফেল, একটি এয়ারগান, ১২০ রাউন্ড এয়ারগানের গুলি এবং বিভিন্ন প্রকার ধারালো দেশীয় অস্ত্রসহ ৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ৫৪ বছর বয়সী মিলন সব্যসাচী, ৫৩ বছর বয়সী কামাল মাতব্বর, ২৩ বছর বয়সী খাদিজা, ৪৫ বছর বয়সী লাকি বেগম, ৪৫ বছর বয়সী পারুল এবং মনু মাতব্বর, যার বয়স ৫০ বছর। অন্যদিকে গতরাত আনুমানিক ১টায় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার টেকরাবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাইফুল ইসলাম পাভেল, ৩৬ বছর বয়সী, সবেদ আলী মোল্লা, ৫৫ বছর এবং ২১ বছর বয়সী মোহাম্মদ আলীরাজ শেখ নামক ৩ জন ব্যক্তি এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ বাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার এবং ২টি পিস্তল, ২ ম্যাগাজিন ও ৮ রাউন্ড অ্যামিনেশন ও ২টি মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্য সাইফুল গণপিটুনির কারণে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। রোমেল ইশতিয়াক, আজকের দুর্নীতি।